আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের দিনটা একটু ভিন্ন রকম ছিল। আজ শুক্রবার জুমার দিন। তো প্রতিদিনের মতো গাড়ি চালানো হয়নি। কারণ সপ্তাহে ৬ দিন গাড়ি চালাই। আর শুক্রবার জুমার দিন হওয়াতে আ গাড়ি চালানো হয় না। তো একটু বিশ্রাম করার সুযোগ থাকে। তবে বিশ্রাম নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বিশ্রাম নেওয়ার সুযোগ আজকে পাইনি। কারণ জমির কাজের চাপটা একটু বেড়ে গেছে। তো গতকাল বলছিলাম আমাদের ২ টি জমির ফসল নষ্ট হয়ে গেছে। তো আজ দ্বিতীয় জমিটি ঠিক করার জন্য সকালে বাবার সঙ্গে মাঠে গেলাম। প্রচণ্ড গরম, রোদের তীব্রতা তো আছেই। কিন্তু কৃষিকাজ থেমে থাকলে চলে না। তো জমিতে গিয়ে দেখি আগে লাগানো ভুট্টাগুলোর বেশিরভাগই হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। গজা যে গজ মানে আপনার হচ্ছে ভুট্টার যে গেরাগুলা গজায় আরকি, এগুলা গজায় নাই। তো কারণ অনেকদিন ধরে বৃষ্টি নেই, মাটি শুকিয়ে গেছে। তো গাছগুলো বাড়তে পারার সুযোগ পাচ্ছে না। তো এই অবস্থায় নতুন করে ভুট্টার বীজ লাগানোর সিদ্ধান্ত নিলাম আরকি। তো আমরা যখন দেখি চারিদিকে ফসলের ক্ষতি হচ্ছে, গরম অসহনীয় হয়ে উঠেছে, তখন আমাদের ভাবতে হবে এটা কি কেবল প্রাকৃতিক ঘটনা নাকি এর পিছনে আল্লাহ তাআলার কোনো বার্তা আছে? তো দেন আজ সকালে আমরা সিদ্ধান্ত নিলাম নষ্ট হয়ে যাওয়া জমিতে নতুন করে ভুট্টার বীজ লাগাবো। তো বাবার সঙ্গে গিয়ে দেখি মাটি এতটাই শুকিয়ে গিয়েছে যে আগে লাগানো ভুট্টার বেশিরভাগ চারাগুলি হচ্ছে গজায়নি। তো আমরা হাতে থাকা ভুট্টার বীজগুলো নতুন করে ছিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম আরকি। মানে হচ্ছে লাঙ্গল টানলাম, লাঙ্গল টানিয়ে হচ্ছে আপনার এগুলো হচ্ছে আমরা ছিটিয়ে দেই। তো এরপর জমিতে মাটি নরম করে ফেললাম। তো যাতে বীজ ভালোভাবে গজাতে পারে। তো রোদ প্রচণ্ড ছিল, মাথার উপর আগুনের মতো রোদ। শরীর ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু আমরা হাল ছাড়লাম না। কারণ জমিতে কঠোর পরিশ্রম ছাড়া সফলতা আসে না বা ফলও আসে না। তো ফসল পাওয়ার জন্য হচ্ছে এত কষ্ট করা। তো দেন তো ভুট্টার জমির পাশাপাশি হচ্ছে আমাদের টমেটো ক্ষেত আছে। তো কিছুদিন আগেও টমেটোগুলো ভালো ছিল। তো দেন একটু মানে আপনার হচ্ছে বৃষ্টি না হওয়াতে পুরা ক্ষেতটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো ক্ষেত নষ্ট হওয়া শুরু করে দিয়েছে এখন থেকেই। তো সমস্যা একটাই, অনেকদিন ধরে বৃষ্টি নেই, মাটি শুকিয়ে গেছে, গাছগুলো ঠিকমতো পানি পাচ্ছিল না। তার ফলে হচ্ছে পোকামাকড়ের আক্রমণটাও বেড়ে গেছে। তো ছোট, ছোট সাদা, সাদা পোক এইভাবে হচ্ছে আমাদের টমেটোগুলো নষ্ট করে ফেলতেছে। তো কালো পোকের দল একেবারেই গাছের চারদিকে ছিটিয়ে গেছে। তো ফল নষ্ট করে দিচ্ছে আরকি। তো ফলে টমেটোগুলো বড় হওয়ার কথা ছিল। অনেকগুলো হয়েছে, কিন্তু আপনার হচ্ছে দেন পোকামাকড় নষ্ট করে দিয়েছে। তো টমেটো খেতে গিয়ে যখন দেখি একটা গাছও মানে ঠিকমতো বেঁচে নাই, সবগুলো হচ্ছে আপনার পোকা ধরে গিয়েছে। তো তখন সত্যি মন খারাপ হয়ে যায়। তো এতদিন যত্ন নিয়ে গাছগুলোর পরিচর্যা করলাম। তো সেই ফসল চোখের সামনে যখন নষ্ট হয়ে যেতে দেখি তখন কী পরিমাণে কষ্ট লাগে সেটা তো অবশ্যই আপনারা বুঝতেই পারছেন। তো জীবনে সবকিছু আমাদের পরিকল্পনা মতো হয় না। কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। তো চ্যালেঞ্জ আমাদের জীবনকে আরও কঠিন করে তোলে, কিন্তু হাল ছাড়লে তো চলবে না। আমার বিশ্বাস যত পরিশ্রম করব, একদিন না একদিন এর ফসল অবশ্যই পাবো। তো ফল হিসাবে যা পাচ্ছি আমরা তা তো দেখানোর সুযোগ আমাদের হচ্ছে আপনাদেরকে। তো হার না মানাই হলো প্রকৃত বিজয়। তো আল্লাহ তাআলা আমাদের পরিশ্রমের মূল্য অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। তো সংগ্রাম করতে হবে, হাল ছাড়লে চলবে না। তো একদিন গল্প হবে আমাকে নিয়ে যে এভাবে সফলতা আসছে। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন এটাই থাকবে, ভিডিওটা শেয়ার করবেন যাতে করে প্রতিটা মানুষ এভাবে নিজের জীবন সংগ্রাম নিয়ে এগিয়ে যেতে পারে এবং সফলতার দিকে চলতে পারে। আসসালামু আলাইকুম।